আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথনের বিগত সনের প্রশ্ন এবং এর নম্বর নিয়ে আলোচনা করব। দেরি না করে শুরু করি। প্রথমে আসি পাইথনের নম্বর নিয়ে। পাইথনের সাবজেক্ট কোড হচ্ছে 12214 এবং থিওরিতে এর কন্টেন্ট অ্যাসেসমেন্টের নাম্বার হচ্ছে 40, যেটা আমরা প্রতিষ্ঠান থেকে দিয়ে থাকবো। ফাইনাল এক্সাম অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন নাম্বার হবে 60 মার্কের প্রশ্ন আসবে। তারপর প্র্যাকটিক্যালে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে 50 নম্বর দিয়ে থাকবো। আর ফাইনাল এক্সাম বোর্ড কোয়েশ্চেন আসবে 50 মার্কের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, টোটাল 200 মার্কের কোয়েশ্চেন আসবে। এখন আসি আমরা বিগত প্রশ্ন নিয়ে। এটা হচ্ছে 2023 সালের প্রোগ্রামিং পাইথনের বিগত প্রশ্ন। ক এবং খ বিভাগের সকল প্রশ্ন এবং গ বিভাগের যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। ক বিভাগের প্রত্যেকটি প্রশ্নের মান 1, খ বিভাগের প্রত্যেকটি প্রশ্নের মান 2 এবং গ বিভাগের প্রত্যেকটি প্রশ্নের মান 6 করে। তো ক বিভাগের প্রশ্ন হচ্ছে প্রোগ্রামিং বলতে কি বোঝায়, এক কথায় উত্তর বলতে গেলে 1 মার্কের। যেহেতু পাইথন ব্যবহৃত যে কোনো 6টি কিওয়ার্ডের নাম লেখো, ভেরিয়েবল কি, উদাহরণ, অপারেটর, অপারেন্ডের সংজ্ঞা লেখো, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো, হোয়াইল লুপ ব্যবহার করা হয় কেন, এগুলো আমরা ক্লাসে পড়াইছিলাম। পাইথন লিস্ট অপারেশন কয় প্রকার ও কি কি, অ্যালগরিদম কি, এইভাবে করে। তারপর খ বিভাগের কোয়েশ্চেন হচ্ছে একটি প্রশ্নের মান 2 করে। একটু সামান্য 1 লাইনে না লিখে কিছু 2-3 লাইনে লিখবেন উত্তর। কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মাঝে পার্থক্য লেখো, পাইথনে ভেরিয়েবল নামকরণ নিয়মাবলী উল্লেখ করো, লজিক্যাল অপারেটরের বর্ণনা দাও, এলিফের গঠন ও ফ্লোচার্ট লেখো। তারপর while লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ে প্রোগ্রাম লেখো। এখানে একটা প্রোগ্রাম লেখার কোয়েশ্চেন দিছে, যেটা প্র্যাকটিক্যালের মধ্যে পড়ে, কিন্তু এটা একটু বেসিক কোয়েশ্চেন, বুঝছেন? তারপর পাইথন স্টেটের বৈশিষ্ট্য কি কি, ফাংশন কলিং বলতে কি বোঝায়, এভাবে। তারপর এখন গ বিভাগের প্রত্যেকটি প্রশ্নের মান 6, একটু বর্ণনামূলক কোয়েশ্চেন। প্রোগ্রামিং পরিকল্পনার ধাপগুলো বর্ণনা করো, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়, অ্যালগরিদম, ফ্লোচার্ট লেখো, এবিসি বাহু-বিশিষ্ট ত্রিভুজের সত্যতা যাচাই পূর্বক ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম লেখো। লিস্টের কোনো উপাদান সংযোগ বিয়োজন আপডেটিং পদ্ধতি বর্ণনা করো। 3টি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা নির্ণয়, অ্যালগরিদম, ফ্লোচার্ট লেখো। এইভাবে করে আপনারা ভালো করে পড়ে এগুলোর কোয়েশ্চেন উত্তর দেবেন। এগুলো সব বইয়ে আছে, মানে পাইথন যা পড়াইছি। এর বাইরেও আপনারা যদি বুঝতে না পারেন তাহলে জিজ্ঞেস করেন। তারপর আসি আমরা পাইথনের প্র্যাকটিক্যাল নিয়ে। এই যেটা বলছে পরীক্ষার্থীকে গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে গ্রুপ ভিত্তিক যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট করতে দেওয়া হবে। এখানে যে কোনো একটি জব এক্সপেরিমেন্ট আপনাদেরকে দিবে। তা এখানে একটাতে আছে কি, প্রোগ্রাম প্ল্যানিং বিষয়ে একটি ফ্লোচার্ট তৈরি করো। আরেকটা আছে পাইথন প্রোগ্রামিং দিয়ে ডিকশনারি থেকে যে কোনো আইটেম অ্যাড রিমুভ করার একটি প্রোগ্রামিং লেখো। তা পাইথন প্রোগ্রামের মাধ্যমে প্রাইম নাম্বার প্রদর্শন করার একটি প্রোগ্রাম লেখো। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। পাইথন প্রোগ্রামের মাধ্যমে একটি ফাইল তৈরি করো। পাইথন প্রোগ্রামের মাধ্যমে সেট ব্যবহার করে একটি সংক্ষিপ্ত প্রোগ্রাম তৈরি করো। এগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাইছিলাম কিভাবে কোনটা, এখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাসে বর্ণনা করা হয়েছিল। এর বাইরেও আমি আপনাদেরকে ইউটিউবে কতগুলো লিঙ্ক দিব, ওখানে ভিডিওগুলো দেখলে আপনারা আরো সহজে পাইথন প্রোগ্রামগুলো লিখতে পারবেন। এই ছিল পাইথনের প্রশ্নের মান বন্টন এবং এর বিগত সনের কোয়েশ্চেনের নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম।